সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি আজকে 28শে জুন 2024 কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে গেল। এই পর্বে আমরা আলোচনা করব এই প্রশ্নটির শুধুমাত্র বাংলা অংশ নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনারা চাকরি পরীক্ষা, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। কোনটি অনুসর্গ? অপশন ক তরে, অপশন খ এর, অপশন গ রে, অপশন ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন ক তরে। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থাকছে, ডিয়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি? ডিয়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অপশন ক মাতৃভাষা, অপশন খ রাষ্ট্রভাষা, অপশন গ উপভাষা, অপশন ঘ গ্রাম্য ভাষা। সঠিক উত্তর হবে গ, অপশন গ উপভাষা। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। কোনটি স্বরাগমের উদাহরণ? 3 নম্বর প্রশ্ন, কোনটি স্বরাগমের উদাহরণ? অপশন ক বিলেত, অপশন খ বসতি, অপশন গ চাদর, অপশন ঘ পিরিতি। অপশন ঘ পিরিতি এখানে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ছিল, অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী? অপশন ক আঞ্চলিকতার প্রভাব, অপশন খ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রভাব, অপশন গ জাতীয় প্রভাব, অপশন ঘ স্ত্রীর প্রভাব। সঠিক উত্তর অপশন ঘ স্ত্রীর প্রভাব। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে থাকছে, আগে প্রতি বছর এখানে খেলা হতো। আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? অপশন ক সাধারণ অতীত, অপশন খ নিত্যবৃত্ত অতীত, অপশন গ পুরাঘটিত অতীত, অপশন ঘ ঘটনামান অতীত। উত্তর হবে অপশন খ নিত্যবৃত্ত অতীত। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা? সুপ্রিয় দর্শক, অপশন ক রামমোহন রায়, অপশন খ সুকুমার সেন, অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অপশন ঘ সুফিয়া কামাল। উত্তর হবে অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে দেখে নিই 7 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? অপশন ক চাঁদের অমাবস্যা, অপশন খ খোয়াবনামা, অপশন গ কাশবনের কন্যা, অপশন ঘ জননী। সঠিক উত্তর হবে অপশন ক চাঁদের অমাবস্যা। এরপরে দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে, কোনটি কপল শব্দের সমর্থক শব্দ? কোনটি কপল শব্দের সমর্থক শব্দ? ক কপাল, খ ললাট, গ গণ্ডদেশ, ঘ গাল। সঠিক উত্তর হবে গ এবং ঘ, অর্থাৎ গণ্ডদেশ এবং গাল। এরপর দেখে নিই 9 নম্বর প্রশ্ন। যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে? অপশন ক ভাব বিশেষণ, অপশন খ বিশেষ্যের বিশেষণ, অপশন গ বিশেষণ, অপশন ঘ নাম বিশেষণ। সঠিক উত্তর হবে অপশন ঘ নাম বিশেষণ। এরপরে দেখে নিই 10 নম্বর প্রশ্ন। আমরণ এটি কোন সমাস? অপশন ক কর্মধারয় সমাস, অপশন খ অব্যয়ীভাব সমাস, অপশন গ বহুব্রীহি সমাস, অপশন ঘ তৎপুরুষ সমাস। এখানে সঠিক উত্তর হবে অপশন খ অব্যয়ীভাব সমাস। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, বাংলা ধাতু এটি কোনটি? অপশন ক ক্রি, অপশন খ মাঘ, অপশন গ কাঠ, অপশন ঘ গম। সঠিক উত্তর হবে অপশন গ কাঠ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন থাকছে, খাঁটি বাংলা শব্দে নিচের
কোনটি যুক্ত হয় না? দেখুন, খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? অপশন ক স, অপশন খ তালিবস্য, অপশন গ মূর্ধন্য, অপশন ঘ দন্তেন্য। সঠিক উত্তর হবে গ অপশন। এরপর দেখে নিই 13 নম্বর প্রশ্ন। চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ করলে কি হবে? এটি অপশন ক চক্ষুমান, অপশন গ চাক্ষুষ, অপশন খ দর্শনীয়, অপশন গ ঘ গোচর। সঠিক উত্তর হবে ঘ গোচর। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? অপশন ক বচন চিহ্ন, অপশন গ অনুসর্গ, অপশন খ উপসর্গ, অপশন ঘ নির্দেশক। সঠিক উত্তর হবে অপশন গ। এরপর দেখে নিই 15 নম্বর প্রশ্ন। সরানন সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সরানন এর সন্ধি বিচ্ছেদ হবে অপশন ক শরৎ যোগ অনন, অপশন খ স্বর যোগ অনন, অপশন গ স্বর বিসর্গ যোগ আনন, অপশন ঘ স্বর যোগ আনন। সঠিক উত্তর হবে অপশন ঘ স্বর যোগ আনন। এরপরে দেখে নিই 16 নম্বর প্রশ্ন। ধীর শব্দটির বিশেষ্য কী হবে? ধীর শব্দটির বিশেষ্য হবে অপশন ক ধীরস্থির, অপশন খ ধীরস্থিরতা, অপশন গ ধৈর্য, অপশন ঘ ধীরতা। সঠিক উত্তর হবে অপশন ঘ ধীরতা। এরপরে দেখে নিই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে থাকছে কোনটি কৃত প্রত্যয়? অপশন ক বহতা, অপশন খ দাপট, অপশন গ জ্যান্ত, অপশন ঘ মৌন। সঠিক উত্তর হবে অপশন ক এবং গ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন থাকছে নদী এর সমর্থক শব্দ কোনটি? নদী এর সমর্থক শব্দ ক অম্বু, খ বারিদ, গ বারিধি, ঘ সরিত। সঠিক উত্তর হবে ঘ সরিত। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে থাকছে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? অপশন ক সেলিনা হোসেন, অপশন খ পান্না কায়সার, অপশন গ আলাউদ্দিন আল আজাদ, অপশন ঘ সালমা হোসেন। সঠিক উত্তর হবে অপশন খ পান্না কায়সার। এরপর দেখে নিই পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে থাকছে নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? নিত্য নরবাচক শব্দ অপশন ক ছেলে, অপশন খ নেতা, অপশন গ কৃতদার, অপশন ঘ বাবা। এখানে সঠিক উত্তর হবে অপশন গ কৃতদার। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। সুপ্রিয় দর্শক, আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।